নোয়াখালী সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়ন অ্যাসেটেক বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গত ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ ও প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৭৮ জন ভোটের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থী ও ভোটাররা বলেন, সকাল থেকে এই পর্যন্ত ভোটারদের উপস্থিতি কেমন দেখা গেছে? না, সুন্দর দেখা গেছে, সুন্দর শৃঙ্খলা চলে, কোনো টেনশন নেই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা? না। আল্লাহ যদি আপনাকে কামিয়াবি করে, আপনি যদি নির্বাচিত হন, তাহলে সেক্ষেত্রে এই অ্যাসেটেক বাজারের ব্যবসায়ীর স্বার্থে আপনি কি কি উন্নয়নমূলক কাজ করবেন? মিলিয়ে তো করবো, কমিটি যারা থাকবে, দোকানদার, প্রতিবেশী, সবাই মিলিয়ে সুন্দর চেষ্টা, ভালো দেবার চেষ্টা করবে। এই জন্য সবাই সহযোগিতা করবে। আজকে কত আশাবাদী আপনি নির্বাচন জয়লাভ করবেন? এটা আল্লাহ মালিক, আর যদি জনগণ ব্যবসায়ীরা চাওয়া তাইলে। আর যারা এই নির্বাচন আয়োজন করেছেন বা আয়োজক কমিটি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে? না, তারা সবাই সুন্দর শৃঙ্খলাভাবে করেন, মানে তাদেরকে ধন্যবাদ। আমাদের অ্যাসেটেক বাজার কমিটির সর্বোচ্চ সম্মানজনক সুন্দর ভোট হইতেছে, এই জন্য আমি খুশি। জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর আমার কতটা আমি ভোট জীবনে কখনো কোনো পাস, আমার কত সুন্দরভাবে ভোট হোক, যে মনে করতে হোক, আমি না হইলেও খুশি, যে হোক মনে চাইতে হোক, মারামারি হারাহারি কেটে কেটে কিছু কোনো প্রয়োজন নাই, যে হবে আমি মানে নেব, আমি না হলে আমি অত্যন্ত খুশি। আমার মনে হয় যার মন চায় তাকে ভোট দেখ, যে হোক, এটাই আমার সুন্দর করে আশা করতেছি। এটাই আমি সাত, আমার নাম মোহাম্মদ মোস্তফা বেলাল, তোমার সাত সাধারণ সম্পাদক। আর সকাল থেকে ভোটারদের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? অত্যন্ত ভালো, খুব মনোরম পরিস্থিতি, সুন্দর হইতেছে। দায়িত্বে রয়েছেন বা প্রশাসন রয়েছে, সেক্ষেত্রে আপনি কিরকম নির্বাচন আশা করতেছেন তাদের কাছ থেকে? ভালো আশা করছি, খুব সুন্দর হইতেছে এবং আরো ভালো হোক, ভালো আশা করছি। এটাই আজ অ্যাসেটেক ব্যবসায়ী কমিটির নির্বাচন, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেক ভোটার এবং প্রত্যেক প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, আমাদের ভোটটা যেন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়, এটাই আমাদের কাম্য। আর প্রত্যেক ভোটারের কাছে অনুরোধ করব, আপনারা ভোট দিবেন, যাকে যোগ্য মনে হয় আপনাদের কাছে তাকে ভোট দিয়ে নির্বাচন করবেন, যেন সেই এইটাকের উন্নয়নমূলক কাজ করতে পারে এবং সামাজিক কাজগুলো করতে পারে। আলহামদুলিল্লাহ, মোটামুটি শুরু হওয়ার পর থেকে ভোটার উপস্থিতি আছে এবং যথেষ্ট মানুষের মনোবল এবং দৃঢ় বিশ্বাস নিয়ে মানুষ ভোট দিতেছে। তাদের ভিতরে যে আনন্দটা দেখা যাইতেছে, বিগত আরও কয়েক বছর এই কমিটি ছিল, কিন্তু আনন্দ সবার মাঝে বিরাজ করে নাই। এখন দেখতেছি যে মোটামুটি মানুষের ভিতরে যথেষ্ট আনন্দ বিরাজ করতেছে এই ভোটটাকে নিয়ে। আমি সাইফুল ইসলাম, বাজার ব্যবসায়ীদের কাছে আমি কমিটির পদপ্রার্থী, আর আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আপনার ব্যালট নাম্বার কত? ব্যালট নাম্বার আমার 11। এই যে দীর্ঘ পরে আজকে যে ভোট হচ্ছে, এতে করে আপনাদের কিরকম আনন্দ লাগতেছে বলেন? ইনশাআল্লাহ আমাদের কাছে আনন্দ লাগতেছে, এবং কি ভোটও আপনার সুস্থ নির্বাচন হইতেছে, এবং কি জনগণও খুশি আছে, প্রার্থীও খুশি আছে, আমরা ভোটারেরও খুশি আছি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভোট সুস্থ নির্বাচন। এবং আপনি আজকে কত আশাবাদী নির্বাচনে জয়লাভ করবেন? ইনশাআল্লাহ আমি আশাবাদী, আমি জয়লাভ করার জন্য। এখন জনগণ যদি ভোটার যদি আমাকে চায় জয়যুক্ত করার জন্য, জনগণের কাছে ভোটারের কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। যারা এই নির্বাচন আয়োজন করছে বা আয়োজক কমিটি যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা আছে? তাদের উদ্দেশ্যে তারা সুন্দর পরিচালনা করছে, আর তাদের উদ্যোগটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সামনে যেন এর থেকে আরো বেটার দিতে পারে, ভালো দিতে পারে, এটাই আমরা আশাবাদী। ভোট দিতে পারছেন? পাচ্ছি। ভোট দিতে গিয়ে কোনো ধরনের অসুবিধা করা হয়েছে কিনা? জি না, কোনো সমস্যা হয়নি। আপনি কি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমার পছন্দ প্রার্থী যারা আছে সবাইকে আমি ভোট দিয়েছি। ভোট দিতে পারে আপনাদের কিরকম আনন্দ লাগতেছে? অনেক ভালো লাগছে। আমি চাই যে আরো দীর্ঘ 3 বছর ভোট যদি হয়, এভাবে ভোট হয়, ভোটের মাধ্যমে হয়, যে কোনো ইলেকশন মানে মুখে যে না দেওয়া হয়, ভোটে হবে, যে তাকে খুশি তাকে ভোট দিবে, সে জয় হইব, আমরা তার সমর্থন আমরা ইয়ে করবো, অসুবিধা নেই। আমরা ব্যবসায়ীরা আছি, আমরা সমর্থন করবো। আজ আমি ওই জন্য, কাল একজন হবে, আমরা ওনাকে ভোট করবো, ওনার সমর্থন করবো, অসুবিধা নেই আমাদের। আয়োজন করেছে ওনাদেরকে আমরা অনেক অনেক শুভকামনা জানাই। ইনশাআল্লাহ আগামীতেও যেন এরকম সুন্দর নির্বাচন হবে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পরিদর্শন করেন ৯ নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল্লাহ ভূঁইয়া আজাদ মাস্টার, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ মোর্শেদের রহমান রিয়াদ,
ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন সজীব, সাবেক সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জসিম, যুবদল নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ কামাল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন। এখানে এই যে দোকানগুলো আছে, এই দোকানগুলো দীর্ঘদিন যাওয়ার একটা কমিটি ছিল, তবে সেটা ছিল সিলেকশন কমিটি। 5 আগস্ট 2024-এর পরবর্তীতে সব জায়গায় গণতন্ত্র হাওয়া লেগেছে, তার হাওয়া থেকে অ্যাসিডটাকেও বাদ যায় নাই। এখানের ব্যবসায়ীরা দাবি করেছে তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবে, আর কর্তৃপক্ষ সেই গোপন ব্যালটের ব্যবস্থা করেছে। আমরাও আসছি এবং দেখতে পাচ্ছি এই এলাকার ব্যবসায়ীরা এবং এলাকার জনগণ সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দমুখর পরিবেশে ভোট চলছে। এই জন্য আমরা অনেকাংশে খুবই খুশি এবং আমরা চাইব যে এই গণতান্ত্রিক পরিবেশ সব জায়গায় বজায় থাকুক এবং সুন্দরভাবে এই ভোটটা সুসম্পন্ন হবে, এই আশা প্রত্যাশা রাখি। ইনশাল্লাহ সবকিছু সুন্দর আছে, সুস্থভাবে নির্বাচন হইতেছে, গণতন্ত্র প্রক্রিয়ায় এখন ভোট দিতেছে, কোনো সমস্যা হইতেছে না। প্রার্থীরা সবাই প্রার্থী হিসেবে ভোটার আনতেছে, ভোট দিতেছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট করতেছে, কোনো এখানে বিশৃঙ্খলা হইতেছে না। প্রশাসন আছে, আমাদের ব্যবসায়ী ভোটারদের আছে, মালিকরা আছে, কোনো কিছু সমস্যা হইতেছে না। আমরা ঐতিহ্যবাহী আইসেকটেক ব্যবসায়ী কমিটি নির্বাচন বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে মোট 11টি পদে সবাই প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে সবাই প্রার্থীরা অংশগ্রহণ করছে, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আসছে, ভোট দিচ্ছে। ইনশাল্লাহ 3 ঘন্টার ভোটের 3 ঘন্টা সময়ের পর ভোট গণনা হবে সুষ্ঠুভাবে। ইনশাল্লাহ 12টা পর্যন্ত ভোট পরিচালনা হবে। সেখান থেকে এই এলাকার যেই তারা ব্যবসায়ীরা তারা তাদের কাঙ্ক্ষিত সভাপতি, সেক্রেটারি তারা নির্বাচিত করতে পারবে। আশা করছি কোনো সমস্যা এখন পর্যন্ত সকাল থেকে হয় নাই। আমার জীবনে দেখতে পাচ্ছি যে এই প্রথম আইসেকটেক নির্বাচন ব্যবসায়ী নির্বাচন কমিটির ভোটের মাধ্যমে হচ্ছে এবং খুবই আনন্দ ফুর্তির মাধ্যমে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে। এখানে কোনো রকম গণ্ডগোল হচ্ছে না, কারণ এখানে প্রশাসন আছে, আমাদের যুব দলের নেতাকর্মীরা আছে। আমরা সবাই সকাল থেকে এখানে নিরাপত্তা দিচ্ছি যে কোনো রকম যেন অঘটন না ঘটে। সুতরাং আজকে যে নির্বাচন হচ্ছে আমি মনে করি এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইসেকটেকের সর্বশ্রেষ্ঠ ভোট। খুবই আনন্দমুখরভাবেই ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে এবং আমি আশা করছি কোনোরকম এখানে কোনো গণ্ডগোল হবে না, কারণ আইনশৃঙ্খলা বাহিনী ওনাদের অর্পিত দায়িত্ব ওনারা যথেষ্টভাবে পালন করছে। আমাদের ওনারা কন্টিনিউ এখানে বসে আছে এবং আমি আশা করছি ভোট শেষ হওয়া পর্যন্ত ওনারা থাকবেন। আর বিশেষ করে আমাদের যুব দলের নেতাকর্মী এখানে আছে, ছাত্র দলের নেতাকর্মী আছে, কোনোরকম গণ্ডগোল হবে না। কিন্তু অতীতে আমরা এইভাবে দেখি নাই। অতীতে আমরা দেখছি এখানে সিলেকশনের মাধ্যমে কমিটি নির্বাচিত হয়েছে, কিন্তু সিলেকশনের কমিটি নির্বাচন কোনো আনন্দ ছিল না তখন। এখন আজকে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে ভোটাররা আনন্দিত। আমরা যারা এখানে আসছি, দেখতে আসছি, আমাদের তো খুব ভালো লাগতেছে। অতীত আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে যেভাবে নির্বাচনগুলো হয়েছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়, এখানেও 17 বছর অগণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা ক্ষমতাটা কমিটিটা দখল করে বসে আছিল। 5 তারিখের প্রেক্ষাপটের পরেই ইনশাল্লাহ সারা দেশেই যেমন গণতান্ত্রিক প্রক্রিয়া, স্কুল, বাজার সব কমিটিগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে। সেই সুবাদে আমাদের আইসেকটেক এখন যে ব্যবসায়ী কমিটিটা হচ্ছে, আসলে উপদেষ্টা মণ্ডলী যারা আয়োজক, প্রধান নির্বাচন কমিশন আমি ধন্যবাদ জানাই। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটারের উপস্থিতি দেখে আমার কাছে মনোমুগ্ধ পরিবেশে যে ভোটটা হচ্ছে আমার কাছে সার্বিক খুব ভালোই লাগতেছে। আমাদের নেতা, মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা, আজকে সেই ধারাতেই আমাদের দলের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল সহ সবাই সার্বিক সহযোগিতায় আজকের নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন সেনবাগ থানা এসআই কৃষ্ণমোহন। হয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই, আর যারা হেরে গেছেন তারা অদূর ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো খুনা ঠাসা বা রাজনৈতিক বা এলাকার ব্যবসায়ী আমি ফিল করছি কোনো রক্তক্ষয়ী যাতে কোনো কিছু না হয়, এটা একটু আপনারা নিশ্চিত করবেন। আর যারা আসেন নাই
যারা এই নির্বাচন যারা আসেন নাই তাদেরকেও আমি আমার বার্তাটা শুনে দিবেন। এই নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ হয়েছে, ভালো নির্বাচন হয়েছে। আর যারা আসেন নাই তাদেরকে আমি আমার বার্তাটা পৌঁছাইতে চাই, এই নির্বাচন যাতে কোনো বিতর্কিত যাতে ওনারা না করে। কেউ আশা করি এখানে বিশৃঙ্খলা করবে না, করতে পারবো না আশা করি। যারা করবে আমরা তাদেরকে সর্বোচ্চ আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আমাকে যে সহযোগিতা করছেন তাদেরকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই একজনের সবার হাতে হাত মিলাইয়া এই কমিটিটা সুন্দরভাবে চালাইয়া সবাই দোকানদারদেরকে মিলে মিশে কাজ করার জন্য আপনারা চেষ্টা করবেন। আমরা যতটুকু পারি সহযোগিতা করব। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার কাশেম মাস্টার। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কাশেম, সহ-সভাপতি পদে মোহাম্মদ আতিক, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন, কোষাধ্যক্ষ পদে ওমর ফারুক। সদস্য পদে 3 জন নির্বাচিত হয়েছেন: মোহাম্মদ ইসমাইল হোসেন দুলাল, শামসুদ্দিন সানাউল্লাহ। প্রচার সম্পাদক পদে মোহাম্মদ মঈনুদ্দিন। উক্ত পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মানুষ সহযোগিতা করতে বা সুন্দরভাবে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। ব্যাগের সহযোগিতা যারা আমাকে আজকে ভোট দিয়ে জয়যুক্ত করছে তাদের উৎসাহে যেন আমি আগামীতে আরও ভালো কিছু করতে পারি, এটাকে ব্যবসায়ীদের জন্য এটাই কামনা এবং সবার জন্য আমার জন্য দোয়া করেন। আজকে এই সুন্দর নির্বাচনের আয়োজন করছে এবং নির্বাচনটা সুষ্ঠু হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।